হাই বন্ধুরা, দেখো একটা ছোট্ট কি সুন্দর বাগান। ছোট বলবো না, অনেকটাই বড়, মানে চাষ বেশি করেনি, অল্প করেছে। এই দেখো বেগুন গাছ, বেগুন হয়েছে দেখো। এখানে একটা ছোট্ট বেগুন, এখানে একটা ঝুলছে, আরো অনেক কিছু আছে। লঙ্কা গাছ, এত ভালো লাগছে না এখানে এসে, তোমাদের কি বলবো। এই দেখো লঙ্কা গাছ, অনেক লঙ্কা হয়েছে এখানে, লঙ্কা হয়েছে, এগুলো হয়েছে, আরো আছে এখানে গাছ। এটা হচ্ছে বিট গাছ, এখানে বিট গাছ চাষ করেছে, জানি এটা বিট গাছ। হ্যাঁ, আর ওই দিকটা হচ্ছে ফুলকপি গাছ, আর ওইটা ওর পরেরটা হচ্ছে ওলকপি গাছ। ওইদিকে ধনেপাতা গাছটা দেখাই চলো। হ্যাঁ ধনেপাতা, এই দেখেন দেখুন মা, এই দেখো সিম গাছ। সিম হয়নি তো? এই তো সিম, ছোট ছোট ও ধরেছে। হ্যাঁ, এই তো। এই দেখ সিম, এই দেখ, মানে ওদের খাওয়ার ইচ্ছা হলে এখান থেকে পেরে নিয়ে যাই, করার মধ্যে দিয়ে দিলেই তরকারি হয়ে গেল। এই জায়গাটা যা তোমার দেখো, অসাধারণ লাগে, মানে অনেক কিছু। ওইদিকে একটা মাটির ঘর, কি সুন্দর। বাড়ি আছে, চল ঘুরে আসি, চল আই ঘুরে আসি। চলো। এটা পুরো টমেটোর গাছ বাবু। হুম, এই ছোট টমেটো হয়েছে, এই দেখ ছোট্ট একটা, এখানেই দেখ, এই দেখ ছোট্ট কাঁচা টমেটো। কাঁচা টমেটো, এটা তো বড় হয়ে পাকবে, তখনই তো পাকা টমেটোর হয়, প্রথমে তো কাঁচাই হয়। ওদিকে চলো, আমার ধনেপাতা দেখাই, কত সুন্দর ধনেপাতা গাছ, টাটকা ধনেপাতা। কোনো সার দেয়নি, তাতে নাকি এত সুন্দর হয়েছে। ভাব, ওয়েদারের জন্য। ওয়েদারের জন্য মাটি মনে এখানে ভালো হয়, জানিস তো। হুম, সুন্দর ভর্তি ধনিয়া পাতা। আজ বিকেলে বিপাশাকে বলবো একটু মুড়ি মাখো, ধনিয়া পাতা দিয়ে খাও। আর না ধনিয়া পাতার পকোড়া বানাতে হবে। দেশি ধনিয়া পাতা। চ মাটির বাড়িটা দেখাতে। চলো। এটা পেঁয়াজ করি, এবার পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছ তো। আর দেখো আমি যদি বলেছি আমার বায়োগ্রাফি বানাবি, পেঁয়াজ এক্সপার্ট। এই এখানে একটা বাড়ি আছে, কি সুন্দর মাটি, সুন্দর। চলে এসে যাবো বাড়ি। ও ওটা পাঁচুদাদের বাড়ি। পাঁচুদা বাড়িতে এন্ট্রি নিয়ে এই তো যে সামনে কাজ। দেখি না, ঘুরে আসি কেমন দেখতে। এই না যাওয়ার কিচ্ছু নেই, এসো না, না জুতো পরে আসুনি দুজনে কিরকম। খালি পায়েতে হাঁটা যাবে। আর এই সব জুতো মাটি পরলে পচগুলো, স্লিপ খাবে বেশি। পচগুলো ভেতরে ঢুকলে পায়ে তখন বুঝবে। এর উপরে উপরে পাবে। ডম্বুর গাছ দেখো, কত ডম্বুর হয়েছে। মামা জুম কর, আমি নিজে দেখতেই পাচ্ছি না, জুম কি করব। কত ডম্বুর হয়েছে দেখ। কোথায় দেখছো মা তুমি ডুমুর? ডম্বুর গাছ ভর্তি ডম্বুর, ও হ্যাঁ, ছোট ছোট ভর্তি ডম্বুর। এই যে এখানে পেছনে কামরাঙা গাছ দেখে আসবে। আমাদের ওখানে 100 ডম্বুর এইটুকু দেয়, এখানে কোথায় এত যাবো? ডম্বুর। ওরা ওদিকে যাবে, আমাকে যেতে এরা হবে। খাই না বল, আরে না গেলে হবে না, ওরা চেনে না। অনেক কিছু গাছ আছে এখানে। ঘড়ি ছিঁড়ে দিবি, আমার ঘড়ি ছিঁড়ে দিবি। আয় বাবা, এখানে একটা জিনিস দেখাবো, কি সুন্দর। এই দেখ কি সুন্দর, দেখ বাড়িটা, মাটির বাড়ি, মাটির উনুন। মাটির উনুন। একদিকে মানে জ্বালালেই, হ্যাঁ 3 দিকেই রান্না হয়ে যাবে। বসা যায়? এই বসেন নয়, এটা রান্না আজব, হয়। তুই গ্যাসে বসিস, উনুনে বসছিস? দেখ একটা কত বড় লাউ হয়েছিল, লাউ গাছে হ্যাঁ, একটা বড় লাউ হয়েছে। খড়ের বাড়ি, এখনো মানুষের খড়ের বাড়ি রয়েছে বলো। আমরা একটা জিনিস বুঝি না, বৃষ্টি পড়লে জল পড়ে না। না, ভেতর দিয়ে প্লাস্টিক দেওয়া আছে। আচ্ছা, মাটির বাড়িতে অ্যান্টেনা, কি সুন্দর। মাটির বাড়ির গন্ধই একটা আলাদা, তাই না? কি দারুণ। আমরা এখন বাগানে ঢুকছি, কত বড় বাগান। কি সুন্দর জায়গা, অনেক কিছু চাষ হয়েছে এখানে। বেগুন গাছ, তারপরে আর কি কি, মূলো গাছ, লঙ্কা গাছ, এই দেখো এইসব লঙ্কা, দেখো বেগুন। না মানে তোলো এগুলো। এই দেখ
হ্যাঁ, কত লঙ্কা, বড় বড় লঙ্কা। হ্যাঁ করে তোলো। আমি কটা তুলছি। হ্যাঁ নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবে বিনস লঙ্কা নিয়ে যাবে কোথায় তো? হ্যাঁ নিয়ে যাবো। তাহলে গোটাগাড়ি এরকম টাটকা জিনিস নিয়ে যাবো না। নিয়ে যাও। বেগুন বেগুন খেয়ে নিয়েছে পোকাতে। এই দেখ এটা খেয়ে নিয়েছে। হ্যাঁ গো তো বেগুন আমার মিসেসও বলতো এগুলো সব বেগুন গাছ। কিন্তু না এগুলো ট্যাপাটি, এগুলো বিক্রি হয় ভালো দাম। পোকা কোনটা? ট্যাপাটি। হ্যাঁ হ্যাঁ, এটা আবার আমাদের ওখানে খায়, বিক্রি হয়। তাই নাকি? হ্যাঁ কলকাতা কি দাম দাদা। আমাদের এই জমিয়ে খুব হয়। তাই তো দিয়েছিলে তো তুমি তো দেখতে কিরকম ভাবে খায় একটা ছেলে। এই যে এই পাকাগুলো হয়ে যায় না, হ্যাঁ পেকে গেলে এর ভেতরে ফলটাকে খায়। এই যে এই ফলটা বিষ ফল। না বাবা আমরা তো বিষ ফল বলি, কিন্তু ওখানে এইটা বিক্রি ট্যাপারি হয়। ট্যাপারি। হ্যাঁ এইটা হলদে হয়ে যায় পুরো, তারপর খেতে খায়। আমরা হেবি খাই না তাই উপকারী। না, কিন্তু কলকাতায় যে দেখছি সব বিক্রি হচ্ছে খুব উপকারী দেবো। আর কিনছে মানুষ, এত দাম। আমরা তো মাথায় ফাটাই। কত বেগুন, বেগুন দেখো, লঙ্কা দেখো। ওহো ভেতরে ভেতরে বেগুনগুলো বড় বড় হয়েছে। ভেতরে বেগুনগুলো এই যে এগুলো বড় বড় বেগুন। কিন্তু আর বেগুনে পোকা হয়ে যাচ্ছে কেন? বীজ দিতে হয় নাকি? হ্যাঁ নিজেরা খেলে বীজ দেয় না, বুঝলে? আচ্ছা ঠিক আছে। সুন্দর চাষ হয়েছে। এইগুলো রক্ষণাবেক্ষণ করে, কত কাজ করে, কত কাজ। আবার হাওড়ায় যায়। হ্যাঁ তাহলে হাওড়া যাই, এবার আমাদের বাড়িতে যেতে হবে। হ্যাঁ বলেছি। হাওড়া থেকে বেশিক্ষণ না, গিরিশ পার। আমার বাড়ি তোমাদের মতো এত বড় নয়, but এই একটা বেগুন আমি একটা তুলি। ছোট তুলবে না কিন্তু। এই তো এটা বড়, এটা বড় সাইজ। তুলো, তুমি বেশি তুলো না। আর তুলতে হবে না বেগুন দাদা। আর তুলতে হবে না। এবার বিনসটা দেখি কোথায় কত বেগুনের ফুল হয়েছে না। এগুন থেকে আবার মনে হয় বেগুন হবে। কত বিঘে জমি এটা? হ্যাঁ এটা টোটাল 2.5 বিঘে জমি। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আচ্ছা আমি আসছি, দাঁড়াও। আচ্ছা টমেটো ভাজাও ভালো লাগে টমেটোর। এই যে বড় দেখো কত টমেটো। নিয়ে নাও। অনেক গাছ, কিন্তু গাছগুলো দাঁড়িয়ে আছে কি করে, এত ভারী? না বাঁধা আছে। ও আচ্ছা, এই মাছ ঝিলাম, এই দেখো। আচ্ছা এই মাছ ঝিলাম, এই গাছের পাশ কত লেগেছে। খাটনি হয়। হ্যাঁ আমাদের প্রচুর খাটতে হয়। তাই এই তো, সে খাটতে সকাল হয়। থেকে শুরু করে। হ্যাঁ সকালে ওই রায়দিঘি গেছিলাম, রায়দিঘিতে এসে আর এই কাজ করছিলাম। এই যে দাদা এখানে একটা মোটা বড় হ্যাঁ বড় জায়গায় নিয়ে নাও। ছিড়বো? হ্যাঁ ও হালকা টানলেই ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ অনেক হয়েছে, এই ছোট ছোট গুলো ধরেছে সবে, এগুলো বড় হবে। পুরো টমেটোর চাষ এটা না? এটা পুরো টাটকা বিনস। ও গাছ থেকে তুলেই রান্না করার আবার স্বাদই আলাদা। এইসব জায়গা থেকে তো সবজি যায় তাই না? চলো এখানে একটা জমি জমা কিনে এখানে রয়ে যায়। সত্যি তাই, ভালো লাগছে। কিছু হোক না, টাটকা জিনিসগুলো তো খাওয়াবে বলো। হ্যাঁ খাটতে হবে একটু। হ্যাঁ চাষের জন্য একটু খাটতে হবে, হ্যাঁ অনেকটাই খাটতে হয়। খাটতে শুধু হবে না, শিখতেও হবে। আমরা কি জানি কিভাবে কি করে তাই না? ছোট থেকে গাছ লাগিয়ে এত বড় বড় হয়ে তারপরে এখানে এইসব কত টাকা ফলন কেজি হয়। বিক্রি করলে বিনস পাঁচুদা? 32 টাকা কেজি। আমাদের মানে 30 টাকা শ না? হ্যাঁ ও আচ্ছা। আলু চাষ হচ্ছে এখানে। কলকাতায় দি কোথায় সব হাইব্রিড পটল যায়, সব আমরা সার দেওয়া জিনিস। ও আচ্ছা এই পটলটা পেকে যায়, গরম সহ্য করতে পারে না। তাই নাকি?
এই দিক দিয়ে আমরা এসেছি। না এই দিক দিয়ে আসিনি, ওদিক খড় তো এখানেই আছে। খড় দুদিকেই পাতা আছে, ওদিকেও আছে এদিকেও আছে। আমরা এসেছি ওদিক বাবা, দিয়ে, জলের বোতল এদিক দিয়ে প্রথমবার এসেছিলাম। সেই বুড়ি মা একটা। চুলে একটা গাডার দে বাবাই। না দে, আমি বেঁধে দিই, আমার কাছে দুটো গাডার আছে না। কেন জঙ্গলি মতো দেখতে লাগছে তোকে, দাও। গাল দুটো লাল হয়ে গেছে গরমে। ও কোথাও গেলেই দেশের দিকে জঙ্গলি হয়ে যায়। আসলে সামনেই সুন্দরবন তো, ওই জন্য কি হয়ে গেছে বলতো, বাঘ। বাবা আদিবাসী বলো, কি হচ্ছে জল এনেছিস নষ্ট করার জন্য? আচ্ছা চুলটা বেঁধে দিয়েছো বাবা, বাবা যাবো ওইদিকে, যাবো। আরে চুলটা বেঁধে নাও। আরে শাকচুন্নি আছে ওইদিকে। এই ধরবে এদিকে আয়। তোর এরম নাড়া ঝুলছে কেন? আর এটা ঝুলছে না দড়িটা, মামা ভাঙ করে দিচ্ছি। ছাদে দাঁড়িয়ে তোমাদের দুজনের নামে কত কমপ্লেইন করবে জানো? ও সবসময় এরকম করে। না যাও। কি রোদ্দুর, আমি ভাবলাম এখানে হয়তো প্রচুর ঠান্ডা। কেন সকালের দিকে ঠান্ডা? সকালের দিকে প্রচুর ঠান্ডা লেগেছে, কিন্তু বেলা হতে আর ঠান্ডা নেই। মোটামুটি 5টা বাজবে, 4টের পর থেকে দেখবে আবার ঠান্ডা হয়ে যাবে। 4টে পর থেকে না, হ্যাঁ 4টের পর থেকে দাদারি গরম ভালো। সব দেখছে, সবাই দেখবে, লাইভ করছিস নাকি তুই তো ছাড়। পরেও দেখবে, ওটাই তো বলছি। কেমন চুল বাঁধলে মা, আপাতত মুখের সামনে কেমন আমার একটা সত্যি শোনা। আমার পুচকু পুচকু যাবো জঙ্গল, এদিকে বাঁশ বাগান। বাঁশবাগান, ওইদিকে আরো জঙ্গল আছে। যদি বাঘ আছে কি হবে? এসব বলতে নেই, চুপ করো। বাবা ভয় পেয়ে গেছে। আরে সামনে সুন্দরবন, বললে ভয় লাগবে না? ওই দেখ ঝুলছে চই চই, ওর তো কোথাও ভয় নেই, চই চই, ওই যে সব জায়গায় চলে যাবে। বাঁশের ওপর দিয়ে ঝুলছিল চই চই, এখানেও আছে। মিথ্যে কথা বল। ঠিক আছে, তারপর বলবে চই চই ডাকো কেন হইচই করে। খুব দেখে সত্যি। এই বাবা হাতে লাগবে বাঁশ পাতা ছিঁড়তে নেই। কি হবে দাঁড়া না, বুঝবি বিকেল হলে। দিদিভাই এমনি ভয় পেয়ে যাচ্ছে। কি করবে এটা? অপরিচিতা আমি ওটাই খুঁজছিলাম। হবে, গাছ হবে। হুম, তাই তাহলে আমিও একটা ছিঁড়ি। আরে এর মধ্যে অনেকগুলো আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কাঁচা ছিল না, কাঁচা না পাকা না, ছিঁড়তে হবে। এটা পাকা। হ্যাঁ একটাই ছিল, ব্যাস। এটা সাদা অপরাজিতা ছিল। ওটা ছিল না? এটা সাদা অপরাজিতা ছিল। হ্যাঁ ব্লুটা নিতে পারতে। না ও আছে, ব্লু আছে। দেখলাম না তখন আমি এখানে শোকাইনি এগুলো। ও শুকনো কোনো গাছ? শুকনোতে হবে, ফলটা ওই তো ওখানে একটা, কোথায় রে? ওই যে। আমার সাইকেল আসছে। কি হবে এগুলো শরীরে হবে? নিলাম একটা, গাছ লাগাবো। না দুটোই নিয়েছি, আর না এতেই হয়ে যাবে অনেক। চারা হচ্ছে তো অনেক। এটা তো নষ্ট হয়ে গেছে। এগুলো এ করে দিলেই হবে গাছ না? দিদি হাত দাও। চারা আছে। বিড়ালের গায়ে হাত দেবো কেন? ভালো বেড়াল। চারা নিজে নিজে মরে যাবে। না অপরাজিতা অনেক লম্বা সময় বাঁচে। তাই? না আমাদের দিকে হয় না কেন এগুলো? ওইদিকে একটা ছিল দাদা, এই দেখো, এই যে এখানে একটা। একটা গাছ ওখানে। কাঁচা নয়, মানে পেকে। ওই তো। কি না আমার করছিস? চলো আর লাগবে না, এর কারণ এটা নষ্ট হয়ে গেছে এই জায়গা থেকে। দাও। ওটা ওটা রেখে দিন। রেখে দে, ওর মধ্যে হবে গাছ বসাবো। হ্যাঁ মাটি ভালো। আমার পার্সোনাল গাছ ওটা। আরে ভেঙে যাবে, ভেঙে যাবে। নষ্ট হয়ে যাবে বাবা। গাছ বসাবো। যাওয়ার সময় আমাদের এদিক থেকে মাটি জায়গা করে সেটাই নিয়ে যা। হ্যাঁ এনে টবে দিলে খুব সুন্দর হবে। হুম। মাটি এখানে ভালো। মাটির জন্য হয়। মাটি অত ভালো না। সত্যি তাই। কিছু মনে করলেন না তো? এই দেখ কত বড়। হ্যাঁ হ্যাঁ। ওই তো গাড়ি চলে এসছে। লাঠি নিয়ে হাঁটছো মা, এত বয়স হয়ে গেছে। পাহাড়ের থেকে লাঠি দরকার না। এটা কি পাহাড়ে ট্রেকিং হচ্ছে? আমি জঙ্গল দেখতে দিচ্ছি ওই জন্য লাঠি নিই। যদি কিছু দেখতে পাই লাঠি এমন ওই তো সামনে একজন আছে ব্লু কালারের, ব্লু না মানে স্কাই ব্লু, সরি সুন্দর বানিয়ে দিচ্ছি দেখ লাঠি। ব্লু বলতে অনেক দাদা দেখছে। কাকে মারার কথা বলছিস? স্কাই ব্লু অনলি ব্লু নয়। হ্যাঁ এই জায়গাগুলোতে যে শুটিং হয়েছিল না আমার রর বইয়ের, হ্যাঁ। এটা কি বলে এ?
পাইন, ও পাইন না সরি, না এই বোতলটা ছুঁড়ে মেরে ভুলে গেছে বোতল ছুঁড়ে মারবে। কি অবস্থা, বোতল ছুঁড়ে ম্যাংগ্রোভই তো বলে। ম্যাংগ্রোভ অরণ্য, ম্যাংগ্রোভই বলে। ম্যাংগ্রোভ। ম্যানগ্রোভ। আচ্ছা, এই ছোট ছোট বীজগুলো এই যে বেরিয়ে আসে না, তা আমি জানি না সুন্দরবনে চারা। এই পায়ের ছাপগুলো মানুষের তো। ওটা পায়ের ছাপ এত ভর্ত। মানুষই তো এই আছে। দেখ বাবা, না, এগুলো গরুর এই পায়ে। যে গাছগুলো দেখ, এগুলো দেখায়, এই যে এগুলো গরুর পায়ে। ছোট ছোট এই যে উঠেছে। এই জায়গাগুলোয় সিংহরা ছিল বাঘরা না? থাকতে পছন্দ করে। এটা গরুর পায়ে বাবা। আরে না, রোয়ার বইতে এরকম দেখাচ্ছিল এইগুলো। হ্যাঁ, সে সাপ উঠছিল। কি দারুণ বিকেলবেলা শুধু আসতে হয় এইসব। ওখানে নৌকা কালার হচ্ছে, আমি নৌকায় চড়বো। হ্যাঁ করেছে তো, আমরা কালকে না পরশু যাবো তো। ও তাহলে তো হয়ে গেল, তাহলে তো আমি পড়েই গেলাম, রোববার নদীতে পড়বো তার মানে। দাদা ওই জায়গাটাই নামি না, কি সুন্দর ওই জায়গাটা। নামবে, নামতে উঠতে গিয়ে পারবে না। ভরকে গেছিস, এখান থেকে নামবি না দা, ফুটপাথ ওরকম নেমে যাচ্ছি। ওই জায়গাটা আছে, হ্যাঁ, হ্যাঁ। উঠবে নামবে কোথা থেকে, আর উঠবেই বা কোথা থেকে? ওই যেখানে নামবো। তার আগে একবার জিজ্ঞেস করে নি। বলছি এখন জল বাড়ার সময় নয় তো? ও জল বাড়ে না? অনেক দেরি আছে, দুটো জল এগুলো বেরিয়ে যাবে এখানে? সব জলে ভরে যাবে দুটোর সময়, যাবে। এগুলো পুরো ভরে যাবে। তাহলে সব বসি আমরা এখানে, দুটো বন্ধু কটা বাজে? 2টো পর্যন্ত বসবো, একদম পাক্কা ওই টাইমে বসবো। ছোট কুমড়ো গাছে কি সুন্দর ফুল, ভয় পাই দেবে তো। কি দারুণ দেখ, এইটুকু গাছে ফুল। বীজ পড়ে হয়ে গেছে। ওয়াও, যা তোমার হাতের ছোঁয়া লেগে এটা পড়ে গেল। কি দারুণ দেখ, ফুল দুখানা ফুল ফুটেছে। কোনো ফুল মা আবার ওটাকে চিপকে দিচ্ছে, যেটা ভেঙে গেছে। না না, আমি বসাবার চেষ্টা না, করছি। ওটা বসবে না, তার জায়গায় ওটাকে একটা কাজ করো। এই এত ছোট গাছে ফুল ধরে গেছে, তা কুমড়ো হয়ে যাবে তো এখানে। না, কুমড়ো হবে না, এবার হওয়ার সম্ভাবনা এবার আছে। হতে পারে, হ্যাঁ। চলো লাঠি নিয়ে ট্রেকিং করো। চলো, আমি লাঠিটা সোজা সুজি নামবে নাকি? ও দাদা এই লাঠিটা বাবু হাতে ফুটে যাবে। পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে গাইস, ওই ওপর থেকে এই নিচে অব্দি এলাম। বাড়ি গিয়ে পরিষ্কার করে দিবি, চলে আয়। আমি জানি এখানে এনে জুতো তো একটু জাম। মা সাবধান, এক জাম্পে যাও, ধরো। এবার তুই জাম্প মারতে গিয়ে ক্যামেরার দিকে আবার চোখ রাখিস না। 1 2 3 পড়তে পড়তে বেঁচেছি। এই যে এই গাছগুলোর কথা আমি বলছিলাম। মামা ক্যাকটাস আই এম ফেভারিট ক্যাকটাস ফেভারিট। সুন্দরবন যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের, এখান থেকে নাকি ওই কি লোকালটা ধরে, তারপর ওখান থেকে লঞ্চ, ক্যানিং, হ্যাঁ লঞ্চ নিয়ে সবাই সুন্দরবন যাবে। সামনে বেশি ক্যানিং দূর এ না তো? এখান থেকে নাকি? ক্যানিং এ তো যায়, হ্যাঁ ক্যানিং এ নাম। আর যাবি না, মামা মাঝিও না। কিতে যাবো কেন মাটি নরম। কি সুন্দর, এইসব জায়গাতে শুটিং হয়েছিল রোর বই। আমি যাবো, তুই যেতে যাবি কিন্তু, পরে আমাকে বলবি না। এই জায়গাতে শুটিং হয়েছে। এগুলো আমরা কি করছি, ম্যানগ্রোভ গাছগুলোকে মারছি। কেমন লাগছে বন্ধুরা জায়গাটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তোমরা তিনজন মিলে এখানটা দাঁড়াও, একটা ফটো তুলে। হ্যাঁ, আমি যাব না এই দাঁড়া না, photo তুলে। একটা কথা বলবো, হ্যাঁ, সিরিয়াসলি আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ এই জায়গাটা দেখে। বাঘ আসবে না। হ্যাঁ এরকম জায়গা দেখেছি মুভিতে মুভিতে দেখা আর বাস্তবের মধ্যে তফাৎ আছে। কেন, সুন্দরবন তো ওখানে খুবই কাছাকাছি এখান থেকে, তোমরা এখানটা দাঁড়াও। সেটাই আমার ভয় লাগে। মাত্র 3.5-4 ঘন্টা দাদাও এসে এখানে না, 3 ঘন্টা তখন জল ছিল এখানে। দাদা এসেছিল না? দাদা যখন এসেছিল এখানে নামতে পারিনি, জল ছিল তো। এই এখন যে নামতে পারবে তবে আসতে পারলো না ভেবে পরে আবার আফসোস করবে। আসতে পারে, রজতের গাড়ি নিয়ে আসতে পারে। এই এরকম করিস না, তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি। বাঘ সাঁতার কেটে কেটে আসছে খাবে বলে, খুব খিদে পেয়েছি। যদি এসে যায় কে আগে দৌড়বে? বললি কেন? আরে জুতা যদি এসে যায় কে আগে দৌড়বে? সে বলা মুশকিল আছে, আমি তো দেখিই নি যে আসছে। আগে প্রকৃতি দৌড়াবে, বাচ্চা। না আগে তোমাদের আমি বাঁচাবো, আমার ভয় লাগছে রিয়েলি। আগে আমি পাক্কা? মাকে বাঁচাবো, তারপরে দিদিকে, তারপরে তোমার। কোনো সবাইকে guarantee আছে তুই বাঁচাবি তুই? বাঁচাবি? তুই দেখবি নিজে অজ্ঞান হয়ে গেছিস, অক্কা পেয়ে যাবি। রেন্ডি দেখি দেবো।
এখানে ফটোশুট এমনি বসতে চলছে পারিস না? সবসময় একটা করে লেজুর লাগে। বড় পুষ্পা হ্যাঁ এটাই ঠিক আছে। আর নড়াচড়া করিস তুই। সেই আবার মাথার কাছে হাতটা নিয়ে চলে যাবে। এই ছবি তোলার সময় ছোট্ট গাছে কি সুন্দর দুটো পেঁপে হয়েছে। বড় বিচ্ছিরি অবস্থা। উপরে পেঁপেগুলো মরে গেল। কত সুন্দর না বন্ধুরা জায়গাটা। আরও অনেক জায়গা ছিল জানো তো, সব জায়গায় ঘোরা হলো না। নেক্সট বারে এসে সব জায়গায় ঘুরবো আর তোমাদেরকে শেয়ার করবো। দুদিন পর মেয়ের স্কুল খুলছে, কালকে আমরা বাড়ি চলে যাবো। মনটা খুব খারাপ করছে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।